বলছি, দাঁড়ান। এই যে শুনছেন, এইভাবে দায়িত্ব জ্ঞানহীনতার মতো গাড়ি রাস্তা বেয়ে চালাবেন না। অনেক মানুষ পারা হচ্ছে। গাড়িটা একটা অসহায় বৃদ্ধ মানুষকে অ্যাক্সিডেন্ট করে। দাঁড়ান, আমি আসছি। এ কি মাস্টার মশাই? ও ভগবান, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? আমি 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 এখন কোথায়? আমাকে আমাকে ওই গাড়িটা এরকম করে ধাক্কা দিয়ে পালিয়ে গেল কেন? বলো বলো, আমি এখন কোথায়? আপনি চুপ করুন মাস্টার মশাই, আপনার সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে। আপনাকে হসপিটালে নিয়ে যেতে। না 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 না, আমি হসপিটালে যাব না, আমি হাসপাতালে যাব না। তুমি তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। আসুন, দেখুন দেখুন, একজন পথ চলা নিরীহ বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। পথ চলতে গেলে ওরকম দুটো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই। আই এম সো সরি। চুপ করুন, ইউ শাট আপ। আপনার কি একটু লজ্জা বলে কিচ্ছু নেই? একজন পথ চলা বৃদ্ধ নিরীহ মানুষকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আপনি কি মানুষ না, দেবী। আর সেই জন্য এই মৃত্যু পথযাত্রী বৃদ্ধি চিকিৎসার জন্য এবং সাহায্য বাবদ এই নিন ৫,০০০ টাকা। আপনাদের মতো রক বাজারদের বড় বেশি প্রয়োজন, নিন ধরুন। একটা কথা কান খুলে শুনে রাখুন সাহেব, আপনার মতো যারা এই সমাজে সবচেয়ে বড় ধনীর দুলালি, তারাই কথায় কথায় টাকার গরম দেখায়, আর তারাই সেই সমাজের যত কুচক্রি কাজ করে বেড়ায়। এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে। 10,000 টাকা। 10,000 টাকার বিনিময়ে, এই 10,000 টাকার বিনিময়ে আমি আপনার এই হাতটা কেটে দেব। না বাবা, না, ও কাজ তুমি করবে না বাবা, ও কাজ তুমি করবে না। ও বাবা, একটা মানুষের শরীর থেকে রক্ত জড়িয়ে কোনো লাভ হবে না, তাতে পাপ হবে। কিন্তু একটা মানুষকে এক বিন্দু রক্ত দান করা যে কতটা কঠিন, তার জীবন দান করাটা কিন্তু এতটা সহজ নয় বাবা। তাই আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি ওকে ছেড়ে দাও। বলছি, দেখে যান মেম সাহেব, দেখে যান। এখান থেকে আপনি চলে যান, আর যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি। আর তাই আপনাদের মতো মেম সাহেবকে ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা আদরের ধনীর দুলালিকে বলে যেতে চাই মানুষ কাকে বলে। খুলে দেখে যান। বাবা, আমি বলছিলাম এনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সারা শরীর থেকে রক্ত ঝরছে এই অবস্থায়। এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলুন, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি বলছিলাম কি বাবা, বলুন। আমার রিক্সা আছে, ওনাকে যদি আমার রিক্সায় করে নিয়ে যায়। তার কোনো দরকার নেই, চলুন আমার গাড়িতে করে আপনাকে হাসপাতালে। না মেম সাহেব, না, আপনার রিক্সায় উনি চড়বেন না, কারণ উনি গরিব হতে পারেন, উনি বৃদ্ধ হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মান বলে মানুষটা কিন্তু আছে, ওর বিবেক আছে, সেই বিবেকটা ওনার জাগ্রত। তাই আপনার ওই গাড়ি চলবে না মেম সাহেব। আমাদের এই গরিব মেহনতি মানুষ, ওনার রিক্সায় করে আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাব। মাস্টার মশাই চলুন, আমি আপনাদের সঙ্গে হাসপাতালে যাব। না 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 মেম সাহেব, আপনাকে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আর যাওয়ার সময় আমি আপনাকে আরেকটা কথা বলে যাই, আপনি কান খুলে শুনে রাখুন। আপনার মতো যারা ধনীর দুলালি, তারাই কথায় কথায় অর্থ লিপ্সা দেখায়, আর তারা এই সমাজের বুকে হাজারটা কুচক্রির মতো কাজ করে এই সভ্য সমাজটাকে বিষাক্ত করে তোলে। তাই আপনার মতো ধনীর দুলালি ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা মেম সাহেবকে আবার প্রণাম জানিয়ে গেলাম। মেম সাহেব, প্রণাম। আপনার টাকাটা জ্বলে গেল। অসম্মানে আগুনে সারা শরীর আমার জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু না, এত সহজে আমি তোমাকে ছাড়বো না মিস্টার প্রতীক মিত্র। যে অপমানে আগুন আমি জ্বলে পড়ে যাচ্ছি, সেই আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পড়ে ছাই করে দেব। আমার পাশ্চাত্য শিক্ষার মোহজালে কেড়ে নেব তোমার মুখে রাধা মোহনে শ্রীকৃষ্ণের
বাঁকা বাঁকা হাসি হাসি। কলি কলিকা, কালটা কিন্তু মোটেই ভালো নয়। তবু এ যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে শ্রীরাধার এমন শ্রীকৃষ্ণের বাঁকা বাঁশি। কিন্তু 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 আমি 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 আসতে পারছি না কেন? কেন আমার পিপাসিত মন শুধু চাইছে এক বোতল মদ, এক প্লেট কচি পাঁঠার মাংস, আর একটা 19-20 বছরের তবে আপনি পাবেন বস। তবে এদিকে কেস কি চাই? এই রুদ্রপ্রতাপে সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচরণ করে, সেখানে কোনো কি চাইন হয় না, সেখানে কোনো কি চাইন হতে পারে না, সেখানে কি চাইন হবে না। যাক, বল কি হয়েছে? পুলিশ এনে হাও জানতে পেরেছে মেয়েটাকে নাকি আমি কিডন্যাপ করে নিয়ে গেছি। ও, এই ব্যাপার, তাতে এত ওতলা হওয়ার কি আছে? তাহলে সেই নদর হরিণীটা কোথায়? আপনার বাগান বাড়িতেই। বাগান বাড়ি কি? আর বিশান? সে হয়তো এতক্ষণে ওই রূপসীর রূপ সমুদ্রে সাঁতার কাটছে। কি করেছিস রে? ছি 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 ছি। কলিকাল, কালটা কিন্তু মোটেই ভালো নয়। তাই তাই আমি থাকতে বিশানের মতো একটা বাজে ছেলের কাছে নদর হরিণীটাকে রেখে এসেছি। ছি 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 ছি, আমার কতদিনের স্বাদ ছিল রে। পূরণ করবেন বস। এখন আবার কি উপায় বলুন? পুলিশ আমাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। এইদিকে এক চিন্তা, আমার এত চিন্তা রয়েছে। একটা বলা মেয়েটার কিন্তু চিন্তা, তারপর তোর আবার চিন্তা। আচ্ছা রকি, তুই এক কাজ কর, যা যা যা, আমার ওই পাতাল ঘরে লুকিয়ে থাক। যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে থাকিস না। যা যা যা, আমি সব ব্যবস্থা করছি, বুঝলি? আমি সব ব্যবস্থা করছি। কোনো ব্যবস্থা করতে হবে না স্যার, যা ব্যবস্থা করার আমিই করব। আরে 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 আরে, আপনার মতন মহাপুরুষ আমার এই বর্ণ কুটিরে। তা স্যার, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে? বসুন স্যার, বসুন। না না, আমার বসা বা দাঁড়ানোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা। এখন বলুন তো মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে ওই বিশান বাবু কোথায়? মায়ের কোলে দুধ খাওয়ার বয়স যখন পেরিয়ে গেছে, তখন সেই ছেলে ঘরের করে কোনো হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজে গেছে। তা সেই মহান কাজটা কি, সেটাকে জানতে পারি? সেটা জানার আগে আপনার অধিকারের মাত্রটা জানবেন অফিসার। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? Yes! Yes, অফিসার! কারণ বিশান কোন জেল পালানো কয়েদি নয়, আর ওয়ারেন্টেড আসামি নয়, আর তার সম্বন্ধে জবাবদিহি করতে আমি বাধ্য নই অফিসার। আমার কাছে জবাবদারি করতে আপনি বাধ্য হবেন যেদিন আপনার সুপুত্রের কোমরে দড়ি বেঁধে হাতে শিকল দিয়ে আমি তাকে থানায় নিয়ে যাব। আর সেদিনের সেই শিকল বাঁধার সৌভাগ্য কিন্তু আপনার হবে না অফিসার। কারণ একটা আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ঈশান কোনোদিন কোনো কাঁচা রাস্তায় পা দেয় না। যান এখান থেকে। এখান থেকে যাওয়ার আগে আমি এখানকার সমস্ত সাপদের ফনা মুচড়ে ওই বিপদধারী জানোয়ারদের আমি বুঝিয়ে দিতে চাই, আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে শান্তিপ্রিয় মানুষের দল, কোনো বিপদধারী জানোয়ার নয়। অফিসার! মনে রাখবেন, আমার নাম স্বাধীন দত্ত। বাহ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। মাননীয় ওসি সাহেবের লেকচার শুনে বড় ভালো লাগলো।
কিন্তু তুমি জানো না অফিসার, আমাকে রুদ্র প্রতাপ সেন শর্মার এই কালো হাতের বিস্তার কত দূর। আমি 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 ডিএসপি এসপি, আমি কাউকে ডরাই না। আমি 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 করি কালটা কিন্তু মোটেই ভালো নয়। তাই যেমন ভোর হোক, যেভাবেই হোক, আমি আমি এই যুগে এই সমাজের বুক থেকে আমি সে ছিনিয়ে নেব সুখ, সুখ ছিনিয়ে নেব শান্তি, আর ছিনিয়ে নেব যৌবনবতী নারীর উষ্ণ পরশ। এই উষ্ণ পরশ আপনি নিশ্চিতকরণ করতে পারেন বস। তার মানে আপনার পথের বিষাক্ত কাঁটাটা আমি দাঁত দিয়ে উপড়ে দিয়েছি। তুই কি বলছিস রে? এই কথাটা ঠিক আমি বুঝতে পারছি না। বল বল, তার মানে? ওই শালা পুলিশ অফিসার হ্যাঁ, যখন আপনার সঙ্গে কথা বলে আচ্ছা। তখন আমি ওর জিপের ব্রেক তার ছুটিয়ে দিয়েছি। তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় রে। রে রকি, তাহলে তাহলে ওই শালা কালো ভুজঙ্গ সোজা মায়ের ভোগে চলে যাবে বস। রকি, তুই 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 আমাকে যা করেছিস না, বুঝেছিস, তার জন্য তোকে আমি একটা কচি মুরগির মাংস দেবো আর 10,000 টাকা দেবো, বুঝেছিস? কালটা বেশ ভালো নয় রে। সেটা তো আপনার দয়া বস, আমি তো আমার কর্তব্য করেছি। না 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 না, কর্তব্য নয় রে রকি, কর্তব্য নয়। তুই আজ যেটা করেছিস না আমার পরমাত্মীয়, সেটা কিন্তু করতে পারবে না। যা, আজ আমার কি আনন্দের দিন রে রকি, আজ আমার কি আনন্দের দিন, খুব আনন্দের দিন। কলিকাল কালটা কিন্তু মোটেই ভালো নয়। তারও পারমিশন নেই? না না, তাছাড়া নেই। ওনাকে এখনো রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তো, তাই রক্ত দেওয়া চলছে। তাহলে রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলেই তো ওই প্রতীক বাবু নিজের শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি? প্রতীক বাবু একজন পথের মানুষের জন্য? মনে হয় ওনার আগের জন্মে কেউ ছিল, তাই তো রক্তের গ্রুপও মিলে গেল। প্রতীক বাবু হাসতে হাসতে রক্ত দিতে লাগলো। তাই বলে একজন পথের মানুষের জন্য? বলি সোনা সব জায়গায় চকচক করে মা, ওই সূর্যের মতো উদার মনের মানুষ ওই প্রতীক বাবুরা কখনো পর আর ঘর বাঁচে না মা। দয়া করে একটিবার তার সঙ্গে আমাকে দেখা করতে দিন। না, আপনি যাবেন না। প্রতীক বাবু এখন বিশ্রাম করছে, আর উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করেন। কিন্তু কেন? আমি তো আমার সব অপরাধ আমি আমার সব অপরাধ আমি স্বীকার করেছি। তবু কি তিনি আমাকে ক্ষমা করতে পারবেন না? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রতীক বাবু নিজেও এখন অসুস্থ। না না জগন্নাথ বাবু, এখন আমার কোনো অসুস্থতা নেই। তাছাড়া এখন আমি সম্পূর্ণ ফিট হয়ে গেছি জগন্নাথ বাবু। কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? নিশ্চয়ই দেখা করতে এসছে, তাই না জগন্নাথ বাবু? হ্যাঁ, উনি কদিন ধরে আপনার সাথে দেখা করতে আসছে। কিন্তু আপনি পারমিশন দেননি। ঠিক করেছেন, পারমিশন না দিয়ে আপনি কাজটা একদম ভালো করেছেন। কারণ আমি চাই না গরিব মানুষকে দেখে কেউ বিদ্রুপ করুক, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কি বলে? আমি গরিব মানুষকে দেখে বিদ্রুপ করব? এ কথা ভাবতে পারলেন? না ভাবার কি আছে মেম সাহেব, না ভাবার কি আছে? আরে আপনাদের চোখে, হ্যাঁ আপনাদের চোখে ওই সমাজের কুকুর বিড়াল আর এই গরিব মানুষরা কিন্তু একই। চুপ করুন, দয়া করে চুপ করুন। আমি হাত জোর করে বলছি, আপনি চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি যাই। জগন্নাথ বাবু আপনি এখন আসুন। আর এই কদিন আপনি অনেক সময় দিয়েছেন, অনেক কিছু করছেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। জগন্নাথ বাবু, দয়া করে আপনি এখন এখান থেকে আসুন, ভালো থাকবেন, কেমন? এ কি বলছো বাবা?
উনি পথের মানুষ, আর আমিও তো তাই। উনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। আর তুমি যে শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ যা করলে বাবা, তা তা আমার জীবনে সারা জীবন লেখা থাকবে বাবা, সারা জীবন লেখা থাকবে। আসুন আসুন, যাক শুনুন, আপনি আপনি যেতে পারেন, রোগী 12 নম্বর বেডে আছে, আপনি দরকার হলে তার সাথে দেখা করে আসতে পারেন। কেমন? শুনুন, আমি কিন্তু শুধু রুগী দেখার জন্য এখানে আসিনি, আমি আমি বারবার ছুটে এসেছি লা 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 লা। আমার সঙ্গে দেখা করে সেদিনের অপমানের প্রতিশোধ নেবেন, তাই না ম্যাডাম? তাহলে নিন নিন নিন, শুরু করুন শুরু করুন শুরু করুন, কিভাবে অপমান নেবেন নিন, শুরু করুন। তার মানে এখনো তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না? না না, পারিনি, তাই আপনি এখান থেকে চলে যান। আমি প্রতীক, যোগ্য আসনে গিয়ে যোগ্য মানুষের মর্যাদাটা খুঁজে নিন মেম সাহেব, আপনি এখান থেকে চলে যান। প্রতীক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি, কেন? কারণ আপনি কর্তজ, আপনি আপনি কুৎসিত, আপনি একজন বিবেকহীনা নারী। কি বললে? আমি একজন বিবেকহীনা নারী? ঠিক কথা বলেছি। সেদিনের অপমানে জ্বালা ভুলতে না পেরে আজকে আপনি আমার কাছে এসেছেন দুফোঁটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম বিনিময় করতে, তাই তো? তাহলে প্রেম বিনিময় করার পরে আপনি আবার প্রতিশোধ নেবেন, তাহলে নিন প্রতিশোধ, নিন মেম সাহেব, প্রতিশোধ নিন, প্রতিশোধ শুরু করুন। না মানে আমি না 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 না, আমি আপনার কোনো কথাতেই ভুলতে চাই না মেম সাহেব, তাই যাবার সময় আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মতো ওই কুহুকুনি মেয়েদের প্রেমের ফাঁদে পা না দিয়ে আমি আমার এই গরিবিয়ান শরীরটাকে নিয়ে চললাম এক অজানা পথে মেম সাহেব, এক অজানা পথে। কেমন? প্রতীক, চলে গেল আবার সেই অপমানের দিক দেখো, জ্বালা আবার সর্বঙ্গ জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু না, এত সহজে আমি তোমাকে ছাড়বো না মিস্টার প্রতীক মিত্র। প্রয়োজনে আমি দানবী থেকে তোমার মনে দেবী রূপে সাজবো। দেখি কতদিন তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারো। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই প্রতীক, তোমাকে আমার চাই। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমার থাকবো, শুধু তোমার থাকবো, শুধু তোমার থাকবো, শুধু তোমার থাকবো। আমার বুকে লিখেছি যে শুধুই তোমার নাম, চোখের জলে দিয়ে যাবো ভালোবাসার দাম, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমার থাকবো, শুধু তোমার থাকবো, শুধু তোমার থাকবো, শুধু তোমার থাকবো। যাকে নিয়ে করলে খেলা, দিলে অবহেলা, দেবে সেই চাঁদের আলো, ঘনালে সন্ধ্যাবেলা। যাকে নিয়ে করলে খেলা, দিলে অবহেলা, দেবে সেই চাঁদের আলো, ঘনালে সন্ধ্যাবেলা। যদি কারো হৃদয় ভাঙে, লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো, ভালো থেকো,
আমি তোমাদেরকে চাই না। তোমরা আমাকে ধরে রেখেছো কেন? চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। স্বাধীন, তুমি চিনতে চাইছো না নাকি চিনতে পারছো না? আমি যে তোমার রচনা, সেই ছোট্টবেলা থেকে রচনা। দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না দাদা? কিন্তু কেন? তুই কোথায় আমার খোকা বাবু? খোকা বাবু, আমার খোকা বাবু। একে সাধুদা, সাধুদা তুমি এসেছো? আমি কোথায় সাধুদা? এরা আমাকে রেখেছে কেন? আমি কোথায় সাধুদা? সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেন কেমন বদলে গেছে। খোকা বাবু আমার বদলাতে পারেনি। এই তো সে তার আসল রূপ ধরেছে। এই যে আমার খোকা বাবু, আমার নিজের হাতে কোলে পেটে করে মানুষ করে। তাহলে যদি তাই হয়, তাহলে স্বাধীন তার আসল পরিচয় কি? তার বাবা মা কোথায়? কিন্তু সে প্রশ্নের উত্তর তো আজ আমি তোমাদের দিতে পারবো না মা। কেন দিতে পারবে না সাধু কাকা? তুমি তো সব কিছু জানো, তবু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কেন? আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা, বলো না। কিন্তু সব কথা শোনার পর তোমরা সহ্য করতে পারবে তো? একদিন না একদিন সত্যের মুখোমুখি তো হতেই হবে সাধু কাকা। তাই এতদিন লুকোচুরি করে কি লাভ? তাই তুমি বলো, আমরা সব সহ্য করতে পারবো। তুমি চুপ করে থাকো না সাধু কাকা। তুমি বলো আমি সব সহ্য করতে পারবো সাধু কাকা। তাহলে শোনো, তোমরা শোনো। তোমার বাবা ছিলেন এই পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। একদিন সেই স্কুলের সেক্রেটারির সাথে কি একটা ঝামেলা বাঁধে। তারপর সেই ঝামেলাকে কেন্দ্র করে তোমাদের ঘরে কতকগুলো গুন্ডা নিয়ে এসে তোমার মা বাবা এবং তোমার ভাইয়ের উপর তারা অত্যাচার করে। আমি তখন তোমাকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে, পালিয়ে যা খোকা, পালিয়ে যা। বাড়িতে নররাক্ষস ঢুকেছে। সাধুচরণ, তুমি আমার খোকাকে নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যা খোকা। আমি দেখবি জ্ঞান শুনে ছুটতে চললাম তোমাকে বাঁচাবার জন্য। আমার পিছনে একটা গুন্ডা ধাওয়া করলো। আমি ছুটছি, হঠাৎ একটা গাড়ি এসে আমাদের অ্যাক্সিডেন্ট করলো। তারপর সেই তখন তারপর যখন সেই গাড়ি ধাক্কা মারার পর সেখানে ছিটকে পড়ে স্বাধীন, অর্থাৎ খোকা বাবুকে মারতে উদ্যত হয় যোগা গুন্ডা। কিন্তু সাধুচরণ তার পায়ে ধরে বলে, ছেড়ে দিন আমার খোকা বাবুকে। কিন্তু না, জগা গুন্ডা সেদিন কিন্তু ছাড়তে পারছিল না। তারপর যখন আবার তার বুকে যখন ছুরি বসাতে গেল, তখন আবার সাধুচরণ তার কাছে পায়ে ধরে বলল, যদি এটা তোমার নিজের ছিল হতো। তখন জগা গুন্ডার হাত থেকে সেই তরোয়ালটা পড়ে যায়, আর তাকে তখন সঙ্গে করে নিয়ে, অর্থাৎ ছোট্ট স্বাধীনকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে চিকিৎসা না করতে চাইলেও পরে জগা গুন্ডার জন্য তারা আবার চিকিৎসা করতে রাজি হয়। ডাক্তার বলল, প্রচন্ড আঘাত পেয়েছে এই ছেলেটা, এখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, পূর্বের কোনো কথা তার মনে থাকবে না। কিন্তু আবার যখন কোনো একটা আঘাত পাবে, তখন সে অবশ্যই তার স্মৃতি ফিরে পাবে। আর তারপর আর কি বলবো মা, তারপরের কথা তো তোমরা সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও। আমরা ভাই বোন আমাদের স্বস্থানে ফিরে যাই। আয় রচনা, আয়। আর দাঁড়িয়ে থেকে কি হবে সাধু কাকা? স্বাধীন তো একজন মাস্টারমশাইয়ের ছেলে, আর আমরা তো একজন গুন্ডার
দত্তর ছেলে মেয়ে, আমাদের সাথে মিশলে স্বাধীন দত্তর সম্মান নষ্ট হয়ে যাবে। তাই বলে এত সহজে তোদের আমরা ছেড়ে দেবো আমি, তোরা ভাবলি কি করে রে? তার মানে 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 আমি পুলিশ অফিসার হয়ে সমস্ত অফিসের কাজ করব, আর তোরা আমার মা বাবা ভাই তাদেরকে খুঁজে বাড়বি। আয় আয়, তোরা আমার কাছে বস রে, তোরা আমার কাছে বস। সাধু কাকা তুমি আমার কাছে বসো, আর আমরা এক সূত্রে সবাই এমনি করে বসে থাকবো, আর আমরা বলে উঠবো, বাসবো ভালো রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ খুশি সলেলো স্বর্গ এখানে, বাসবো ভালো রাখবো ধরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ কি খুশি মেলো স্বর্গ এখানে, বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে। দিনে দিনে এদের অত্যাচার চরমে উঠেছে, আত্মহত্যা সব প্রচেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে, তাই কলঙ্কিত জীবন নিয়ে এখন আমি কি করব, কোথায় যাব? আমার এই প্রশস্ত বক্ষে তুমি ঝাঁপিয়ে পড়বে না, শয়তান! আর আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনের রানী করে রাখবো। শয়তান! এক এক করে তুমি আমার সব কেড়ে নিয়েছো, বলো বলো জানোর আর কি চাও তুমি? তোমার সবটুকু মধু যে এখনো ফুরায়নি ডার্লিং, তাই তো তোমার সবটুকু মধু আমি অকণ্ঠে পান করতে চাই। বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও বলছি। তাই কি কখনো হয় মায়েরি? তুমি হলে আমার তুরুপের তার, তোমাকে হাতিয়ার করেই আমাকে যে অনেক অনেক কাজ করতে হবে। कब करबेन साहब, कब करबेन? পুলিশের হাতে গ্রেফতার হবার পর করবেন জি। কে আপনি? अरे हम ही আপনার পিতাজি का दोस्त আছে সাহাব। আপনি এখানে এলেন কেন? আরে আপনার পিতাজি আমাকে আপনার এড্রেস দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে, আপনার সাথে আমার জরুরি বাতচিত আছে। জরুরি কথা? হ্যাঁ বিশান বাবু, হ্যাঁ जरूरी কথা। আসলে কি জানেন বিশান বাবু, इस लड़की के लिए इस बांग्ला में बहुत झंझाट हो रहा है, इसीलिए আপনাকে हमारे साथ इस शहर छोड़ के पंजाब चल जाना होगा। কিন্তু ডেডিকে জিজ্ঞাসা না। না 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 না, कई किंटू मिंटू না আছে সাহাব, कई किंटू मिंटू না আছে। আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন, इस बाहर में हमारा गाड़ी एकदम तैयार আছে সাহাব। আচ্ছা সিংজি, আমি যদি এই লেডিকে সঙ্গে নিয়ে যাই? আরে কই অসুবিধা না আছে বিশান বাবু, কই অসুবিধা না আছে। কাইন্ডলি আমার এই সিটটা একটু কুড়িয়ে দিজিয়ে না বিশান বাবু। ঠিক আছে সিংজি। সালা শুয়োরের বাচ্চা, সালা তোর জন্য আমাদের হাসি খুশি সংসারটা জেলে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, তাই তোকে আমি ছাড়বো না বিশান সেন শর্মা। আপনি কে? একবার যখন দাদা বলে ডেকেছো তখন বাকি পরিচয়টা নিজেই দিয়ে দিয়েছো। হ্যালো হ্যালো, হ্যাঁ ইয়েস। আচ্ছা শোন, এই বাগান বাড়িতে তোদের বাগান বাড়ির অ্যাড্রেসটা, ওই বাগান বাড়িতে চলে আয়, এক্ষুনি চলে আয়, কেমন? এক্ষুনি চলে আসবি। আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দ এখানে আসছে, তোকে এখান থেকে নিয়ে যাবে রে বোন। আর একটা কথা কান কোণে শুনে রাখ, আনন্দর সাথে তুই চলে যাবি থানায় গিয়ে নিয়ে এই শহরের বাচ্চার এগেন্স্টে একটা থানায় গিয়ে মামলা রিজু করবি, আর সেই মামলাটা রিজু করবি এমন ধারায়, ধর্ষণের ধারায়। তারপর আমি এদেরকে দেখব এরা কত কাজ করে।
লজ্জিত মুখ নিয়ে আমি কেমন করে আনন্দের সামনে গিয়ে দাঁড়াবো? না না, সে আসার আগে আমি আত্মহত্যা করব। না 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 না, অমন কাজটি করো না সোনা আমার। তুমি কি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? আমি কলিকাল, কালটা বেশ ভালো নয়, তাই বিষাণের মতো বাজে ছেলের হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি এত দূর ছুটে এসেছি। আপনি কি মানুষ? না, আমি দেবতা। কলিকাল, কালটা কিন্তু মোটেই ভালো নয়, তাই বিষাণ তোমাকে একটু করলেও আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমাকে আমি পরম আদরে আমি তোমাকে গ্রহণ করবো। এসো, এসে কাছে এসে একবার যখন এগিয়েছি তখন তো আর তো তোমাকে আমাকে কোনো রকম ছাড়তে পারি না। তুলসী তলায় জ্বালিয়ে বাতি আর পতিতা বলে হয়েছে আমি সতী মোনা দেখাচ্ছ, সতী মোনা। আজ 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 তোমাকে আমার চাই, আজ তোমাকে আমি ছাড়বো না, কিছুতে ছাড়বো না। তোমাকে আমার চাই। কি বাবা তুমি? আনন্দ, তুই কিছু মনে করিস না বাবা। এই আমাদের মতো এই আদর্শবান লোকেদের কাছে এটা তো হচ্ছে একটা ফ্যাশন। আর তুমি একটা নরকের কৃমি কীটে কথা আমার জানা ছিল না। আমি তো মেয়েটাকে তো কিছু করিনি। আচ্ছা, কিছু করেছি, কি করেছি? যা করেছি ওই মানে বিষাণ, বুঝেছিস তোর দাদা বিষাণ, সে একটা বাজে ছেলে, এমন কিছু একটা কাজ করে বসে থাকে না। আসলে বুঝতেই তো পারছিস, ইয়াং ছেলে তো। আর তুমি নিজেকে সাধু পুরুষ ভাবো, তাই না? তুমি নরকের শেষ ধাপে নেমে গেছো বাবা। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের কৃমি কীট, ভাবতে আমার লজ্জা লাগছে। তাহলে তুইও শুনে রাখ রে আনন্দ, আমার চলার পথে যদি কোন রকম তুই বাধা হয়ে দাঁড়াস, আর সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না, আর যদি তুই কোনো রকমে আমার পথের কাটা হয়ে দাঁড়াস না, তাহলে কিন্তু তোকে আমি কিন্তু ছেলে বলে কিন্তু কোনো কথাটা মনে রাখিস, কারণ কলিকাল, কালটা কিন্তু মোটেই আমার পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? দাম হয় কেন? ওদের জন্য তুমি নিজেকে ছোট ভাবছো কেন? ওরা পাপের পঙ্কিল আবর্তে ডুবতে পারে, কিন্তু তুমি পাপিয়া, আমি কেন যে কথা বলছি তা তোমাকে বোঝানোর মতো মানসিক অবস্থা আমি নেই পাপিয়া। এখন চলো, তোমাকে আমি তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। না না না, তুমি আমাকে ছেড়ো না, তুমি ছেড়ো না, আমি যে অপবিত্র অসুচি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজার ময়লা ভেসে যায়, কিন্তু গঙ্গা চির পবিত্রই থাকে। তেমনি আমার চোখে তুমি চির পবিত্রা। কিন্তু এ কথা আমি মনকে বোঝাবো কেমন করে? আমি তো জানি আমার মতো অপবিত্র অসুচি সমাজের কেউ নেই। আমি যে পাপী, আমি যে মহাপাপী। কেঁদো না পাপিয়া, কেঁদো না। পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নয় পাপিয়া। এই জগতে যা কিছু ঘটে তা তো ঘটবে, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই চলো, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে যাই ওই নব দিগন্তের পথে। তুমি নির্মল কদম মঙ্গল করে মলিন মোর মুছাই, তবু পূর্ণ কিরণ দিয়ে জাগলো মোঘ কালী মা ঘুচায়, মলিন মোর মুছাই, মলিন মোর মুছাই। ওইভাবে আমার
পায়ের সঙ্গে লেটকে আছিস কেন বলতো? সাধে কি আর লটকে আছি বিলেতি ম্যাম দিদি, সাধে কি আর লটকে আছি? ঘন্টা, হাঁটা তো একে অভ্যাস নেই, নেহাত চাকরি বাঁচাতে আমাকে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে না আমি কতবার বলেছি আমাকে মেম সাহেব না বলে শুধু দিদিমণি বলে ডাকবি? কথাটা বুঝি কানে যাচ্ছে না? কানের কি আর দোষ ম্যাম দিদি, সরি দিদিমণি। শালা এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে শালা কান দুটা করে বিট্রে করে দিয়েছে। তা কি আমার নিত্য নতুন হালচাল দেখলি তুই? এই ধরুন আপনার কোথায় ধরুন না, এই প্যান্ট ছেড়ে শাড়ি, এই মারুতি ছেড়ে পাগাড়ি, এই চোখে কাজল, এই কপালে টিপ, আর কোসমিন কালো কেউ কি এটা ভেবেছিল? কেন, আমাকে কি খুব খারাপ লাগছে? বলি কোন সালা বলে খারাপ? এই আপনাকে দেখে মনে হচ্ছে এই অফিসারি গৌরবিনী রাধা, কিন্তু কিন্তু কদম তলায় এই বাসুরিয়াটা কে সেটাই তো আমি বুঝতে পারলাম না। সবুর কর, সব বুঝতে পারবি। কথাই বলে সবুরে মেয়া ফলে। খবরে মেয়া ফলে না আমরা ফলবে, সেটাই তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, যা বোঝার পরে বুঝলে চলবে, এখন একটু পা চালিয়ে চল তো। কি হলো, তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না মানে না মানে মানে হাঁটার অভ্যাস নেই তো, শাড়ি পরার অভ্যাস নেই তো, তাই নতুন শাড়ি পরেছে। না না, যেটা পড়া অভ্যাস নেই সেটা না পড়লেই তো হতো মা। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু দিদিমণির উনি বুঝবেন তবে তো। তা তোমার দিদিমণির উনিটি কে? সে একটা বিতিকিচ্ছিরি ছেলে মাসিমা। সে আমার রূপবতী গুণবতী এই শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকাতে চায় না। কোথায় কোথায় ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে অপমান করে থাকে। তোর এই পাগলে প্রলাপ বন্ধ না করলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো। হ্যাঁ, আমি কি বসে বসে এখানে পাপড় বেচবো? আমিও কিন্তু আপনার পিছনে পিছনে চলে যাব। রাগ করছো কেন মা? তুমি রাগ করছো কেন? বচল ছেলে তো, দুটো বেভাস কথা বলেই ফেলেছে, এতে আর কি যায় আসে? মাসিমা আপনি বুঝলে কি হবে, আমার দিদিমণি তো বুঝবেন না। উনি বড় হয়েছে দার্জিলিং এ, আবার লেখাপড়া শিখেছে বিলেতের ইট কাঠ পাথরে। সারা জীবন যে মায়ের স্নেহ বুঝলো না, সে আপনার মতো মমতাময়ীর ভালোবাসা বুঝবে সে কি মা? তোমার মা আমাকে 3 বছর রেখে মারা গেছে। মায়ের স্নেহ মমতা যে কি জিনিস তা বোঝার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। দেখো মা, তোমার এই ব্যথায় সান্ত্বনা দেবার সাধ্য আমার নেই মা। তবে আমি একটা কথা বলছি মা, বিয়ের পর না তোমার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবেসো, তার কাছ থেকে পেয়ে যাবে ব্যথার সান্ত্বনা, মাতৃস্নেহের পরশ। ইংরেজি শিক্ষায় শিক্ষিতা, বুঝবে কিনা জানি না, মা তার সন্তানের আর সন্তান তার মায়ের বুকে কতখানি জায়গা জুড়ে বসে থাকে। না 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 না, আমি যাই মা, আমার পাগল ছেলে আমায় দেখতে না পেলে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর শেষে মানিক, আমার হৃদয়ের স্পন্দন আমার সঙ্গে পুজো দিতে এসেছে। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, ও বাইরে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। পাগল আর কাকে বলে? তিনি মন্দিরে যাননি? না মা, সে বলে বাড়িতে যা তোমার মতো চিন্ময়ী প্রতিমা আছে, সেই মন্দিরে গিয়ে পাথরের মূর্তিতে মাথা ঠুকবে কেন? পাগল কোথাকার, একদম। দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমা কি আমি একবার প্রণাম করি। তুমি সুখী হও, লক্ষ্মী মেয়ে হয়ে থেকো। তোমার মতো মেয়ের কোনো দিন মাতৃস্নেহের অভাব হবে না। এবার তাহলে আমি আসি মা, আমি আসি। ঘন্টা, ঘন্টা, আমি বুঝি পাগল হয়ে যাবো। ঘন্টা, আমি বুঝি পাগল হয়ে যাবো। মায়ের স্নেহ, মায়া, মমতা যে এত পরশ আমি আগে কেন বুঝিনি? ঘন্টা, আমি আগে কেন বুঝিনি? আপনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে মনে হচ্ছিল আমি বাজার থেকে কিছু ফুল কিনে নিয়ে এসে ওনার ছেলের পরিবর্তে ওনার পা দুটো আমি পুজো করি। ঘন্টা, ঘন্টা, এখানে এসে আমি প্রতীকের দেখা পাইনি ঠিকই, কিন্তু আজ মনে হচ্ছে এই মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, আজের মধ্যে যেভাবেই হোক কাজটা কিন্তু সাকসেস করতেই হবে। হ্যাঁ, মনে রাখিস কিন্তু 50 কোটির খেলা, আর মরা বাঁচাটা ভগবানের হলো। ইয়েস, কেমন? ওকে ভাই, বেস্ট অফ লাক, রাখছি। দেখি আপনারা হঠাৎ এখানে? যাক, আজ তাহলে ওই সামনাসামনি ধাক্কাটি লাগেনি, তার মানে? নইলে আগে কিন্তু আপনাকে কামড়ে দিতাম। তার মানে মানে আপনার একদিনের ধাক্কাতেই এই দিদিমণি সব কিছু কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি কিন্তু দিদিমণির সবকিছু খুব ভালোভাবে মেরামত করে দেবেন, কেমন? আমি ততক্ষণে ওই গাছতলা থেকে আমি কিছু ফুচকা খেয়ে আসি, কেমন? ব্যাপার মেম সাহেব, একেবারে বিচিত্র সাজে এখানে এসছেন। তোমাকে অনুসরণ করাই যে আমার একমাত্র কাজ। মেম সাহেব, যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা, আপনার মতো বুদ্ধিমতীরা নয় মেম সাহেব। তোমাকে ভালোবেসি আমি বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসিনি, আর কোনোদিন বাঁচতেও পারবো না মেম সাহেব। কিন্তু কেন? কেন প্রতীক, কেন? আমি তো আমার অন্যায় স্বীকার করেছি, তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না মেম সাহেব, কারণ আমি যে কর্তব্যের সোনার শেকলে বন্দি মেম সাহেব। তোমার সেই কর্তব্যের পথে আমি কোনোদিন বাধা দেব না। শুধু তোমার ভালোবাসার চরণে আমি একটু ভালোবাসা ভিক্ষে চাই প্রতীক। কিন্তু সেই ভিক্ষাটা আমি দিতে পারি না মেম সাহেব, সেই ভিক্ষাটা দিতে পারি শুধুমাত্র আমার গর্ভধারিণী মা। আমার জাগ্রতা দেবী, যার পূজার জন্য এই উৎসর্গ আমার এই দেহ মন সবকিছু মেম সাহেব। তাই আমার মা যদি আপনাকে সেই জায়গাটা দেয় তাহলে আমার আর কোনো কিছু আপত্তি থাকবে না মেম সাহেব। আমি যাব সেই মায়ের কাছে, তার পায়ে মাথা ঠুকে সেই রক্তে আমার স্মৃতি রাঙিয়ে নেব। তবু মায়ের অনুমতি আমি আদায় করবই করব। যে যুগের ছেলেরা বিয়ের পরে বাবা মাকে পর করে দেয়, এক মুঠো ভাতের জন্য বাবা মাকে পথে পথে ভিক্ষে করতে হয়, সেই দেশে সেই যুগে প্রতীকের মতো ছেলেও জন্মায়। হ্যাঁ, জন্মায়, তবে সেটা বিলেতের মাটিতে নয়। তাই তো মোহাম্মদ কবি ইকবাল লিখেছিলেন, সারে जहाँ से अच्छा हिंदू सीता हमारा सारे जहाँ से अच्छा हम बुलबुले हैं उसके ए गुलसिता हमारा सारे जहाँ से अच्छा हिंदू सीता हमारा सारे जहाँ से अच्छा। কিন্তু কেন কেন তুই মরবি বোন? তোর তো কোনো অসুবিধা রাখিনি, তোকে সে আবার আগের মতো হাসিতে খুশিতে আমাদের সংসারটাকে ভরিয়ে তুলতে হবে। তার পারবো না দাদা, তার পারবো না, তার কখনো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় রে বোন? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথাই মনে রাখো, তোমাদের পাপিয়ায় নগ্ন সমাজের বিষাক্ত তীরবিদ্ধ হয়ে সে মারা গেছে। তুই বলিস না রে বোন, কথা বলিস না। তুই যে আমাদের সংসারের সুখ পাখি, তোকে দেখতে না পেয়ে কদিন যে আমি মরার মতো বেঁচে আছি তা তোকে বলে বোঝাতে পারবো না রে বোন, তা তোকে বলে বোঝাতে পারবো না।
এইভাবে এইভাবে তোমার বোনকে দেখতে পাওয়ার চেয়ে আর কোনোদিনও দেখতে না পেতে তাহলে বোধহয় ভালো হতো দাদা। আরে বোন না, ও কথা বারবার বলে তুই নিজেকে তো ছোট ভাবছিস কেন রে বোন? নিজেকে বড় করে দেখার মতো অবস্থায় যে আমি নেই রে ছোটদা। না না, তুই যে আমাদের আগের পাপিয়ায় আছিস, তুই তোর মনকে শক্ত কর। পারবো না দাদা, আমি আর তা করতে পারবো না। পারতে তোকে হবে রে বোন, অন্তত আনন্দের কথা ভেবে তোকে। আনন্দ? আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি তাকে কেমন করে ঠকাবো রে ছোটদা? কারণ আমি তো জানি যে আমি কি। না, তুই যে আগের পাপিয়ায় আছিস, তুই আমার গা ছুঁয়ে কথা দে, তুই আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। কিন্তু দাদা আমি কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ছোটবেলা থেকে তোদের তুই ভাই বোনকে আমি পিতৃ মাতৃ ছেড়ে মানুষ করেছি, তোরাই আমার সন্তান। তাই পিতৃতুল্য বড় দাদাকে স্পর্শ করতে কথা দে রে বোন, তুই আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবি না। বেশ, আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি দাদা। আর যে মর্মে দগ্ধ হলেও আমি আর কোনোদিনও মৃত্যুর প্রচেষ্টা করবো না দাদা। এই কথা লক্ষ্মীপুরের মতো কথা। তুই যে আমাদের সংসারের সুখ পাখি রে দাদা দাদা পঙ্কজ, তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয় যাচ্ছি, কিন্তু তুমি কোথায় যাবে? আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, আমি সেখান থেকে একবার ঘুরে আসি। কিন্তু তোমার আগের কারখানা কে ওকে প্রীতম সিং এর নামের মুখে কথা শুনে আমাদের সে কারখানার আগুন লাগিয়ে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রীতম সিং, কিন্তু কে ওই প্রীতম সিং? ওই সেই ঈশ্বর প্রীতম সিং যে আমাকে ওই নরক থেকে উদ্ধার করেছে আর নরকের কেমিকেটটাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। দেখেছিস তোরে বোন, দেখেছিস এই পাপের পঙ্কিল আবর্তে এখনো কেমন আদর্শ মানুষ বেঁচে আছে। যা বোন যা, তোরা বাড়ি যা। ঠিক আছে দাদা, আমরা চলে যাচ্ছি। চল পাপিয়া। এই দুটি ভাই বোনকে নিয়ে কত সুখের স্বপ্ন আমি দেখেছিলাম। আমি নিজের জীবনের সুখ দুঃখ সব বিসর্জন দিয়ে এই ছোট্ট দুটি ভাই বোনকে বড় করেছিলাম, কিন্তু এই কান্নাগানি দমকা নিঃশ্বাসে সে সংসার আমার ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। তাই তো মনে হয় একবার চিৎকার করে বলি, ও হে কবি মোহাম্মদ ইকবাল, তুমি কেন কেন লিখেছিলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা हम सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, अच्छा हिंदुस्तान हमारा। झूठ झूठ झूठ, ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, যে লিখেছে সে একটা মূর্খ। যেথায় বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের নেই, তাই তো এদেশের পুলিশ আমলা মন্ত্রীরা কোটি টাকা থেকে 4 আনা পর্যন্ত ঘুষ নেয়। আর এদেশের নেতা মন্ত্রীরা পুলিশের গোলা টিপে ধরে একদল সমাজ বিরোধীর হাতে পিস্তল ধরিয়ে দিয়ে দেশের কোটি কোটি জনসাধারণের ভাগ্য নিয়ন্ত্রণের রক্ষাকর্তা হিসাবে পাঠিয়ে দিচ্ছে। আর তারই নাম হচ্ছে মহান ভারতবর্ষ। মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে এড়িয়ে এসেছি, আমি জোর করে পালিয়ে এসেছি। আরে আমি কোনো খুনি আসামি যে আমাকে ওরা ওই হাসপাতালে কয়েদির মতো জীবন যাপন করতে হবে? কিন্তু আপনার মাথা তো এখনো সারেনি মাস্টার। তাতে তোমার কি এ ছোকরা বলি, তাতে তোমার কি বলি? এত খোঁজে তোমার দরকার কি? চিনেছি, তোমাকে আমি চিনতে পেরেছি শয়তান। তুমি তো সেই মাবদেখ যে মির্জাপুরের বীরনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি বসিয়েছিলে।
আমি এই তো সেই মহাভারতের দুর্যোধন দুঃশাসনের আদেশে তুমি সরস্বতী নারী দ্রৌপদীর বস্ত্রহরণ ঘটিয়েছিলে। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে শেষ করে আমি মহাভারতকে কুশল মুক্ত করবো। না মাস্টার মশাই, না, আপনাকে এ কাজ সাজে না মাস্টার মশাই। সাজে না? চিরকাল চিরকাল তুমি এ কাজ করে যাবে তাই না শয়তান? না শয়তান না, এ কাজ তোমাকে আর আমি করতে দেবো না। এবার আমি নিজের হাতে করে তোমাকে আমি বুঝিয়ে দেবো শয়তান, যে পাপ আর পারাকে মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও তা পারবে না। আমি জানি মাস্টার মশাই, আমি জানি যে পাপ আমি করেছি মাস্টার মশাই, সেই পাপের সাজা একদিন আমাকে নিতেই হবে মাস্টার মশাই। না বাবা না, সারা পৃথিবী তোমার দিকে আঙ্গুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে তুমি পাপ করেছো, তুমি পাপী। তাহা বিশ্বাস করবে কেন হে ছোকরা? বলি তাতে বিশ্বাস করবে কেন? তুমি তো হচ্ছ সুরীর সাক্ষী মাতা। আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা, তোমার বাবা একটা খুনি, একটা বদমাশ, একটা শয়তান। আমার বাবার অপমান আমি কিন্তু মুখ বুজে সহ্য করব না। বলি তোমার বাবাকে তুমি কতখানি চেনো হে ছোকরা? আমার বাবাকে নিশ্চয়ই আমার থেকে আপনি বেশি চিনবেন না। না, চিনি, আগে চিনি বলেই বলছি। বল বল শয়তান, আমার সেই স্ত্রী পুত্ররা এখন কোথায়? তোদের কালো হাত এগুলো দিয়ে তোরা তাদেরকে কোথায় পাঠিয়েছিস? উত্তর দে, উত্তর দে জানোয়ার, উত্তর দে। তারা কেউ হারিয়ে যায়নি মাস্টারমশাই। আপনার মতো পূর্ণবান ব্যক্তি কি সর্বহারা হতে পারে? কে মা তুমি? কে যে আমার বুকে এক শীতল বাতাস বয়ে নিয়ে এলে? বলো বলো মা, তুমি কে? আমার পরিচয় শুনে আপনি হয়তো খুশি হবেন না, কিন্তু একটা কথা বলে রাখি, আপনার কোনো কিছু হারিয়ে যায়নি। আগে যা ছিল আজও তেমনই আছে। না, কাকে কি বলছিস তুই? উনি কে? ওনার কথা বুঝতে পারছিস না দাদা? বাবা, ওনার পরিচয়টা তুমি দাদাকে দিয়ে দাও। রনি, উনি সেই মাস্টার মশাই সত্যের মিত্র, স্বাধীনের বাবা। বলো বলো তোমরা আমার স্বাধীনকে তোমরা চেনো? বলো বলো আমার স্বাধীন এখন কোথায়? সে কেমন আছে? কেমন দেখতে হয়েছে? বলো বলো আমার স্বাধীন কোথায়? আপনার ছেলে এখন এই দেশের গণ্যমান্য ব্যক্তি। আপনি কি আপনার ছেলেকে দেখতে চান? আমি আমার ছেলেকে দেখতে চাই মা, আমি আমার ছেলেকে দেখতে চাই। ও গো মা, দীর্ঘ 20 বছর পরে একথা জানার পরে কোনো বাবা কি তার ছেলেকে তা দেখে থাকতে পারে রে মা? বলো মা, বলো আমার স্বাধীনকে তুমি চেনো? আচ্ছা আচ্ছা মা, তুমি আমাকে আমার স্বাধীনের কাছে নিয়ে যেতে পারবে? বলো না, বলো। নিশ্চয়ই মাস্টার মশাই। যদি না তুমি পারো মা, তাহলে তোমার এই ঋণ আমি চিরকাল মনে রাখবো মা। এ আপনি কি বলছেন মাস্টার মশাই? এটা তো আমার কর্তব্য। তোমার কথায় আমি যেন আমার মায়ের শীতল স্পর্শ পাচ্ছি। বলো বলো মা, বলো তুমি কে? কে আমার এই বুভুক্ষ হৃদয়টা তুমি আজ কানায় কানায় ভরিয়ে দিয়েছো গো মা? মাস্টার মশাই, আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। দাদা, বাবা, আমি স্বাধীনদার কাছে মাস্টার মশাইকে নিয়ে যাচ্ছি। চলুন মাস্টার মশাই। যাবো গো মা, নিশ্চয়ই যাবো। আর যদি তুমি আমার ছেলে আমার স্বাধীনকে আমার কাছে ফিরিয়ে দাও মা, তাহলে তোমার এই ঋণ আমি চিরকাল মনে রাখবো। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে তোমার এই ঋণ আমি শোধ করবো গো মা। চলো মা, চলো, তুমি আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলো।
পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ঠাকুর। ওরা যেন আগের জীবন ফিরে পায় ঠাকুর। নিশ্চয় পাবে বাবা, নিশ্চয় পাবে। এ কি বাবা, তোমার চোখে জল? জন্যই জন্য রে রনি, জন্যই। এ হলো আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহে মানুষ করার পর এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে। দাদা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো আমরাও তার পর হয়ে যাব। কাককে ভালোবাসলে কাকের বাসা ছেড়ে তো একদিন পালিয়ে যাবে। কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রে রনি? তাহলে তোমার এতদিনের ত্যাগ, এতদিনের তিতিক্ষার উদারতা, যেমন উদারতা দেখিয়েছি তেমনি দু হাতে মানুষও খুন করেছি রে রনি। এই তো মহাপাপের গ্লানি আজ আমার এই অন্তরটাকে কুরে কুরে কাটছে। তাই তো যত তাড়াতাড়ি পারি মৃত্যুকে আলিঙ্গন করে এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই। মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। না বাবা না, তা হয় না, তা হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাব বাবা। এরপর হয়তো দাদা আমাদের সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে সুখে সান্ত্বনা? আর কে মুছিয়ে দেবে আমাদের চোখের জল বাবা? কে মুছিয়ে দেবে আমাদের চোখের জল? জল কোনো কথা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতীক মিত্র। আমার এই চোখের জলের দাম তোকে তোর বুকের রক্ত দিয়ে মেটাতে হবে রে জানোয়ার। কোনোদিন যদি আমি এখান থেকে ছাড়া পাই, সেদিন তোকে বুঝিয়ে দেব যে আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। সে সুযোগ তোমার জীবনে কোনোদিন আসবে না বিশাল সেন শর্মা। তোমাকে আমি এই অন্ধ গলিতে তিল তিল করে পচিয়ে মারবো। শয়তান, আমার ড্যাডি যদি একবার জানতে পারেন। চাপ চাপ শালা। আরে তোর ড্যাডি তো দূরস্থ, তোর মৃতদেহের পচা দুর্গন্ধ ওই শিয়াল শকুনও যাতে না পায় তার ব্যবস্থা আমি তোকে করব। এ কাজ তুমি করো না। আমি হাত জোর করে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। অনুতাপ? এই বল তোর কোন অনুতাপের বিনিময়ে আমি আমার বাবা দাদা কে খুঁজে পাবো, ফিরে পাবো আমাদের সেই পলাশডাঙ্গার হাসি খুশি ভরা সংসার? বল কে তুমি? পলাশডাঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে আছে যে? সত্যেন মিত্র? আমি তারই বড় ছেলে প্রতীক মিত্র। বল বল শয়তান বল। না তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। Shut up! Don't I make a fool? মিথ্যা কথা বলার চেষ্টা করলে আমি কিন্তু তোর জিভটা ছিঁড়ে নেবো হারামি। বল বল বল। আমি এমন শিক্ষা দেব, সেই শিক্ষা দিয়ে আমি তোর বাপটাকে ওই অনুশোচনার দ্বার প্রান্তে নিয়ে এসে আসবো। আমি তোমার সব জিজ্ঞাসার প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি। তাহলে তুমি আমাকে এই নরক যন্ত্রণা দিচ্ছ কেন? কেন নরক যন্ত্রণা দিচ্ছি? কারণ এখনো অনেক প্রশ্নের বাকি আছে। কি প্রশ্নের উত্তর? হ্যাঁ, অনেক প্রশ্ন। বল তোর বাপ প্রত্যেকদিন রাত 12টায় কোথায় যায়? আমি জানি না। মিথ্যা কথা বললে কিন্তু আবার চাবুক মারবো। বল কোথায় যায়? বল
বলছি আমি বলবো বলবো আমি সব বলবো রেডি 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 হয়ে একটা হোটেলে বাইজি নাচাতে যায় ভোর 2:30-3টে। তারপর আমার ছেলেরা যা করার করে নেবে। তারপর তোদের বাপ বেটাকে নরকে পাঠিয়ে এই চন্দনপুরের গ্রামবাসীকে আমি হাসি ফিরিয়ে দেব, হাসি ফিরিয়ে দেব, হাসি ফিরিয়ে দেব। পদে করলে ভালো হবে না প্রতীক বাবু? আচ্ছা দারোগা বাবু, এই দেশের আইন নামক বস্তুটা এখনো বেঁচে আছে তো? আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, এই শয়তানটা আমাকে শেষ করে ফেলবে দারোগা বাবু, আপনি আমাকে বাঁচান। আইন রক্ষকের কাছে আপনি এই কথা বলতে পারেন না প্রতীক বাবু? কে আইন রক্ষক? আপনি, আপনারা না আইনের রক্ষক নন, আইনের রক্ষক নন। আপনারা হচ্ছেন মন্ত্রীদের রক্ষক, গরিব মানুষের রক্ষক আপনারা নন। এ আপনার মিথ্যে কথা, এসব আপনার মন গড়া ছেদ কথা। কথা হলেও আমি আপনাকে বলছি একটা কথা কান খুলে শুনে রাখুন অফিসার। বলুন এই শয়তানটা ওই প্রভাত রায়ের বোনকে কিডন্যাপ করে এই বাগান বাড়িতে নিয়ে এসে রাতের পর রাত দিনের পর দিন ধর্ষণ করেছে। তার জন্য সেই প্রভাত রায়ের বোনকে খোঁজ করতে আপনি কোথায়, কখন, কিভাবে রেড করেছেন বলুন। না মানে আমি করেননি অফিসার, করেননি। কেন করেননি জানেন? কারণ ওই প্রভাত রায়ের বোন তো হচ্ছে গরিব, আর প্রভাত রায় হচ্ছে গরিব। তাই ওদের পকেটে এত টাকা নেই যে আপনাদের পকেট ভরিয়ে দেবে, তাই আপনারা করেননি। অথচ আজ এই ধনির দুলালটাকে বাঁচাতে আপনি আমার কাছে ছুটে এসেছেন আর করবেন। দুলালি হচ্ছে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। আর এই আলাদিনের আশ্চর্য প্রদীপকে আপনারা যতই নাড়াচাড়া করবেন ততই আপনাদের পকেটে ভরে উঠবে রাশি রাশি টাকা। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য এই কথাগুলো আপনি আজ আমাকে বলছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সকল পুলিশের সঙ্গে আপনি আমাকে একসাথে বাঁধবেন না। সেটা ভবিষ্যতই আপনাকে বলে দেবে প্রতীক বাবু। সেটা ভবিষ্যতই আপনাকে বলে দেবে। আর একটা কথাই আছেন, ওই ফলেন হচ্ছে পরিচিন্তে। অলরাইট, শুনুন প্রতীক বাবু, এই বিশাল সেন শর্মার নামে থানার ওয়ারেন্ট আছে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে আপনি এই গুন্ডাটাকে আপনারা ওই লক আপ থেকে ছেড়ে দেবেন? আই মিন আপনি হচ্ছেন আইনের দাস, আর আপনাদের ওই আইনের গোড়া ফসকাতে গরিব মানুষের সাজা হলেও বড় লোকের সাজা হয় না। তাই তো ধনঞ্জয়ের মতো গরিব মানুষের ফাঁসি হয়েছে। আমি প্রমাণ করে দেবো আপনার ধারণা মিথ্যা। বেশ, তাই যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাকে দু হাত ভরে স্যালুট করব। আর যদি না পারেন তাহলে একটা কথা কান খুলে শুনে রাখুন অফিসার, আমি কিন্তু আইনের হাত থেকে এই শয়তানটা ছাড়া পেলেও আমার হাত থেকে কিন্তু এই শয়তানটা ছাড়া পাবে না। একটা কথা মনে রাখবেন, একজন আইন রক্ষকের কাছে আপনি এই কথা বলতে পারেন না। কি পারি আর না পারি সেটা আমি আপনাকে সময় হলেই বুঝিয়ে দেব। আসামিকে আপনি এখান থেকে নিয়ে যান, আর আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। কেমন? যান, নিয়ে যান। আমিও আপনাকে বুঝিয়ে দেবো, আমরা মানে সকল পুলিশ ডিপার্টমেন্ট জনগণের শত্রু নয়। আর এই ইন্সপেক্টর সাধন দত্ত কালো টাকার হেলনে অঙ্গুলি হেলন করেন না। চলুন বিশান বাবু, আপনি আমার সাথে চলুন। না অফিসার না, আর যে হোক তোমার কথায় এই প্রতীক মিত্র ভুলে যাবে না। আমি আমার দাবিকে মেনে আমাকে চলতে হবে, কারণ আমাকে প্রমাণ করে দিতেই হবে অফিসার। অ্যাডজাস্টমেন্টের আরেক নাম প্রতীক মিত্র। ছেলেটা যে মাঝে মাঝে কোথায় যায় বুঝি না, এই আছে এই নেই, ক্ষণে যেন হাওয়ায় উবে যাচ্ছে। দাঁড়া বাবা, দেখাচ্ছি মজা। তোর এই কপ্পুরের মতো উবে যাওয়া যে বন্ধ করতে পারবে আমি তাকেই আনার ব্যবস্থা করছি। তখন বুঝবি বাচ্চা যে কত ধানে কত চাল। মাসিমা কে ভিতরে আসতে পারি? এসো
এসো, তুমিই তো সেদিন মন্দিরে। হ্যাঁ মা, কিন্তু আপনি কি তাহলে প্রতীকের? ঠিক ধরেছো মা, তুমি ঠিক ধরেছো। ওই দুষ্টুটাই আমার অন্ধের যষ্টি, কিন্তু তুমি প্রতীককে অনেকদিন আগে থেকে চিনি। সেদিন মন্দিরে যার কথা বলছিলাম, তার মানে তুমি আমার প্রতীককে ভালোবাসো। এই তো, এতে লজ্জার কি আছে মা? মেয়ে কি কখনো মায়ের কাছে লজ্জা করে? মা ওঠো, ওঠো মা, ওঠো। তোমার মতো লক্ষ্মী প্রতিমা মেয়ে যে সে আমার ঘর আলো করতে আসতে চাইছে, এ তোমার সৌভাগ্য মা। কিন্তু বলছিলাম মা, তোমার পরিচয়টা তো। আমাদের আদি বাড়ি পলাশডাঙ্গা গ্রাম। ব্যবসার সূত্রে বাবাই চন্দনপুরেই থাকেন, তাই আমরা ভাই বোনেরাও। পলাশডাঙ্গা, তার মানে তোমার বাবার নাম কি? বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি বলে মা, আমার বাবার নাম শুনে আপনি এবার চিৎকার করে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? না 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 না, আমি কি করে চিনবো? তবে দেখুন মা, প্রথম দিন প্রতিভা ঠিক আমার বাবার নাম শুনেই চিৎকার করে উঠেছিল। আজ আপনিও। ও কিছু নয় মা, কিছু নয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো মা, বসো বসো। কিন্তু মা, আমি যে আপনার ছেলের বউ হয়ে বাড়িতে আসতে চাই, এই বিয়ের ব্যাপারে আপনার অনুমতি? অনুমতির কি আছে মা? ছেলে যদি ভালোবেসে তোমাকে বিয়ে করতে চাই, আমি বাধা দেব না, বরং খুশিই হব। কিন্তু মা, আপনার ছেলে যে আমাকে একদমই ভালোবাসে না, তবে আপনার অনুমতি পেলে সে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে। দেখো মা, আমার ছেলে যদি স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতো, আমি তোমাকে বরণ করে ঘরে তুলে নিতাম। কিন্তু আমার অনুমতি পেতে গেলে আমার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক যে তোমাকে দিতেই হবে। কি বলছেন মা? আপনি একজন শিক্ষিতা মহিলা, আমার সুশিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমার চাই, আর সেই যৌতুক দেবার ক্ষমতা তোমার বাবার নেই। কি বলছেন আপনি? আমার বাবার? বেশ, বলুন কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? কত টাকা চাই বলুন? 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 1 কোটি? বলুন কত টাকা চাই? ওটা তো হবে না মা, ওটা তো হবে না। আমার ছেলের বিশাল বাড়ি নেই, গাড়ি নেই, এমনকি সে একটা সরকারি চাকরিও করে না। কিন্তু তোমার সঙ্গে বিয়েতে যৌতুক আমার চাই। বলুন কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? 21 লাখ রক্ত, আর সেই রক্ত হতে হবে তোমার বাবার বুকের রক্ত। শোনো মা, যেদিন তোমার বাবার বুকের 21 লাখ রক্ত নিয়ে এসে আমার এই পা ধুয়ে দিতে পারবে, সেদিন কোনো অনুনয় নয়, কোনো বিনয় নয়, তোমাকে আমার পুত্র বধূ করে ঘরে তুলে নেব। আর যদি তুমি না দিতে পারো, তাহলে শুনে রাখো মা, আমার পুত্র বধূ হওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কোনোদিন না। হে ভগবান, এ আমার কি মহাপাপের প্রায়শ্চিত্ত! এক দেবী মহিষী মা আমার বাবার নাম শুনে এই রূপ ধারণ করলো কেন? এর আসল রহস্য কি? না না, যে কোনোভাবে এই রহস্য ভেদ করে প্রতীককে আমার চাই। প্রতীক যে শুধু আমার, শুধু আমার, শুধু শুধু আজকে আমি দেবো না, আজকে আমি কিছুতেই দেবো না। যে শয়তান আমার একটার পর একটা কারখানা ধ্বংস করে দিয়েছে, আমার 30টা লাক্সারি বাস আর 17টা লাক্সারি বাস আমার ভেঙে একবারে চুরমার করে দিয়েছে। যে শয়তান তুমি হও না কেন, আমি আমার এই বন্দুকের গুলিতে তোমার বুকটাকে আমি ঝাঁঝরা করব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে আবার মতো ক্ষমতা প্রবণ পর ওই লোকের এত বড় সাহস সে কোথায় পেয়েছে, সে কে? তার নাম প্রতীক মিত্র, পলাশডাঙ্গার হাই স্কুল সত্যেন মিত্রের ছোট ছেলে। কি মিত্র? প্রতীক মিত্র। 20 বছর আগের সেই বিষবিক্রির মূল ছড়াটাকে যে আমি উপরে ফেলতে চেয়েছিলাম, আর সেই বিষক্রিয়ার জ্বালায় আমাকে নীল করে দিতে চাইছে। ও নো, নেভার! তাকে আমি একেবারে শেষ করে দিতে চাই। তা কিছুতেই আমি হতে দেব না। কি হতে দেবে না ড্যাডি?
সব কাজ শেষ করে ফেলেছে। তার সেই দল দিয়ে আমাদের পুরো একদম ভিখারি করে ছেড়েছে। সেটা তো শুধু তোমার জন্যই হয়েছে, কারণ তুমি তোমার বেটা নও শালা, তুমি একটা হচ্ছে একটা আস্ত পাঠা। ও দেখো দেখো, আজ থেকে তুমি 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশের মধ্যে তুমি একটা মেঘ সৃষ্টি করেছিলেন, আর এখন একটা আরও একটা ধর্ষণ করে আজ আমাদের বিশাল সাম্রাজ্যকে তুমি ধ্বংস করে দিতে চাইছে। আর আমি দেখো, আমি ধর্ষণ করেছি 100টা, মানে সেঞ্চুরি আমি ধর্ষণের রয়েছি, অথচ তো আমি সমাজে একেবারে ধোয়া তুলসী পাতা। আর তুমি আর সেই এখন একটা ধর্ষণ করে সেটাকে একটা কালো মেঘে ঝড় তুলে দিলে, ঝড়। থামানোর জন্য তোমার পুলিশ আছে, প্রশাসন আছে, না। এমনকি আমরা আছি। না, কেউ চাইছে না এখন, পুলিশ প্রশাসন আমার একেবারে কোনো কথা শুনতে চাইছে না। ওই অফিসার স্বাধীন দত্ত, আপনার এককালের ডান হাত জগাগুন্ড ছেলে, বর্তমানে জগন্নাথ দত্ত রিস্কাওয়ালা। তুই ঠিক বলছিস তো? তুই কি বলছিস রকি? কিন্তু ওই জগা আমাদের সাথে বেইমানি করে এখনো শহরের মধ্যে বেঁচে আছে কি করে? তাহলে তোরা কি করছিস এতদিন ধরে? যা, আপনার অর্ডার পেলে আজ রাতে শালাকে একদম খতম করে দেবো। তোরা কি দেশের মিলিটারি নাকি যে সব সময় উপরালার অর্ডার চাই? আমার মনে হয় ওই শালা পুলিশ অফিসার জগার নিজের ছেলে নয়, ওই শালা পুলিশ অফিসার ওই শালা মাস্টার সত্যের ছেলে। আমি বলছিলাম যদি মেয়েটাকে আমরা একেবারে শেষ করে দিই, মানে না থাকে। ও হ্যাঁ, আয় 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 রকি, আয় আমার সাথে আয়। আমি যেটা বলছি ঠিক তোরা সেইভাবে কাজটা করবি। ওকে বস, আপনার এই শেষ লড়াই আমি জান লড়িয়ে দেবো। মেয়েটাকে কি তাহলে? না, মেয়েটাকে কি তাহলে তোমাকে খেতে হবে না। তোমার হজম শক্তিটা একটু কম, তোমার বড্ড এখন বদ হজম হয়। যাও, যেটা বলছি সেটা করো, যাও। ওকে ড্যাডি, এবারও আমি এক ঢিলে 2 পাখি মেরে আমার সেই 20 বছর আগের পুরনো হিসেবটা আমি ক্লিয়ার করে নেবই নেব। কলিকা, চালটা কিন্তু মোটেই ভালো নয়, তাই কলির করাল গ্রাস থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের 2 ছেলে এখনো জীবিত আছে, জানি না শালার বউটা এখনো বেঁচে আছে কিনা। আর যদি বেঁচে থাকে তাহলে সেই আমার অতিক্ত আত্মাটাকে আমি আজই পূরণ করব। কিন্তু আমি বুঝতে পারছি আমি ওদের বুকের রক্ত, আমি ওদের গুলি করে দিয়ে আমি ওদের বুকটাকে আমি একেবারে করে দেব। তার আগে বন্দুকের গুলিতে তুমি আমার বুকটা ঝাঁঝরা করে দাও বাপি। এইভাবে তিলে তিলে নরক যন্ত্রণা সহ্য করে মরাচ্ছি, তোমার বন্দুকের গুলিতে মরা অনেক ভালো বাপি। তুমি কি বলছো কথা বা? হ্যাঁ, আর আমি তো আমার কারবারে যতই মন্দ চলুক না কেন, আমি তো তোমার অসুবিধার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তোমার পাপের ফসল যে আমাকে বইতে হচ্ছে বাপি। পাপ? আমি বলা তো যায় না কোনো মনের অজান্তে। অজান্তে নয় বাপি, এই পাপ তুমি সজ্ঞানে করেছো। আর তা না হলে আমার সঙ্গে বিয়ের প্রস্তাবে ছেলের মা তোমার বুকে রাখতে চাইবে কেন? বাবা, খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। তা বলছিলাম কি মা, তুমি কি কারোর সাথে বিয়ের কথা বলেছো? মানে তুমি কি কাউকে ভালোবেসে পেরেছো নাকি? হ্যাঁ বাপি, তারা এই শহরের বিবেকানন্দ রোডে থাকে। ছেলের নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, তার মা 20 বছরের পুরনো ইতিহাস, মানে 2 4। কি হলো বাপি, তুমি কি এত ভাবছো? না, ভাবছি কি জানিস, ভাবছিলাম যে ওই মনের অজান্তে প্রতি কোনো আমি অত ভুল। কিন্তু জানিস মা, আমি যাব তার কাছে যাব, তার মায়ের কাছে যাব। আমি প্রয়োজন হলে আমি তাদের কাছে আমি একবারে ক্ষমা চেয়ে নেব।
বাপি, বাপি তুমি আমার জন্য? হ্যাঁ রে মা, হ্যাঁ হ্যাঁ, এই মেয়ের জন্য এইটুকু আমি ত্যাগ করবো না। মেয়ের স্বপ্নকে সফল করতে তো এটা আমার একটা মাত্র দায়িত্বের মধ্যে মনে পড়ে। বাপি, বাপি তুমি মানুষ নও, বাপি তুমি দেবতা। তাই ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে তোমার পায়ে আমি মাথার করি বাপি। না না না, ওট 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 মা, তুই একদম একদম কোনো চিন্তা করবি না, একদম কোনো ভাববি না। আমি একটা আমার মানে আমি তো তোর বাপি না নাকি রে? আর বাপির উপর একটু ভরসা রাখ। আমি অবশ্যই ওই ওর মায়ের কাছে আমি যাব। তবে হ্যাঁ যাব, আমি তা রাজি করাবো, কিন্তু তাতে কোনো ব্যাপার নেই। ওই অর্থ পুলিশ এসব দিয়ে নয়, আমি আমার ভালোবাসা দিয়ে তাকে আমি অবশ্যই রাজি করাবো। কিন্তু বাপি তারা যদি অমত করি? কোথায় বাপের কথা তুমি একদম ফেলে দেবে না, কারণ আমি যাই পুরোনো দিনের 20 বছরের সেই খাতা তুমি একটু একটু করে এগিয়ে এসো, আর সব হিসেব আমি একটু একটু করে নিকেশ করব। কলিকাত কালটা কিন্তু মোটেই ভালো নয়। আমি তাহলে এখন যাই, তার মায়ের কাছেই যাই, কেমন? বাপির কথা শুনে মনে হলো আমি জানি বাড়ির বউ হয়ে গেছি। মালা বদল করে সিঁদুর পরে আমি হয়েছি প্রতীকের স্ত্রী, আর প্রতীক আমার স্বামী। তাই আমার স্বামীর বুকে মাথা রেখে আমি যেন গাইছি, তোমার আমার ওই চাঁদ শুধু যে গানে। তোমার আমার ওই চাঁদ শুধু যে গানে কোহর তোমার আমার শুধু যে গানে কুহু কুজনে। আমি আছি তাই অনুভবে তোমাকে যে শুধু গানে ঘন্টা তুই তাহলে প্রতীক প্রতীক কোথায় গেল? প্রতীক
প্রতীক বাবু এখানে নেই দিদিমণি, আপনি কল্পনার জগতে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ এখানে? আমি কয়েকটা কথা বলতে এলাম, কথাগুলো কিন্তু খুব জরুরি। আমার সঙ্গে তো জরুরি কথা, বল কি কথা বল। স্যারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে হোক, স্যার সেটা কোনোদিনই চান না। কারণ প্রতীক বাবু হচ্ছেন স্যারের চিরশত্রু। ঘন্টা, তাই যদি হয় তাহলে এ কথা তুই জানলি কেমন করে? আমি কি করে জানলাম, আর আমি বা কে সেটা পরে জানলেও চলবে। তার আগে আমার সাবধান বাড়িতে শুনে রাখুন, স্যার প্রতীক বাবুর বাড়িতে যাবেন আপনার বিয়ে প্রস্তাব নিয়ে নয়, তার 20 বছরের সেই শত্রুতা শেষ করে। না মানে তোর মুখে এইসব কথা? একটা বর্ণ মিথ্যে নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যে নয়। যা বলে গেলাম আপনি কিন্তু ভুলার চেষ্টা করবেন না। ভুলে গেলে আপনার জীবনটাই ভুল হয়ে যাবে দিদিমণি, আপনার জীবনটাই কিন্তু ভুল হয়ে যাবে। ঘন্টা, এসব কি বলে গেল ঘন্টা? আমার বাপির নামে? না না না, তা কি করে হয়? কিন্তু যেই ঘন্টা সবসময় রং তামাশা নিয়ে থাকি, তার মুখে এমন সিরিয়াস কথা এলো কিভাবে? আসলে ও তাহলে কে? না না, সত্যি তো, তাহলে কি ওর সত্যি পরিচয়? তবে কি? না না, এখন সেই সব কথা যাই হোক, এখন আমি কি করব? একদিকে আমার জন্মদাতা পিতা, অন্যদিকে আমার মনের সিংহাসনের রাজাই প্রতীক। তুমি বলে দাও ঈশ্বর, এখন আমি কি করব? কি আমার করা উচিত? তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও। যা করার আমি করবো রে মা, তুই শুধু বসে বসে দেখবি তোরে তার মায়ের এই বুড়ো ছেলেটা কিভাবে ঋণ শোধ করে। কিন্তু বাবা, আমি যে আপনার চরম শত্রুর মেয়ে। ওরে মা, শত্রু হয়ে তো কেউ জন্মগ্রহণ করে না, আর শত্রুতা সবার সঙ্গে সব দিন বেশি থাকেও না। তাই তোমার বাবা আমার যে ক্ষতি করেছে, আবার তারই দয়ায় আমি তো আমার ছেলেকে ফিরে পাবো। আপনি এত মহান, আপনি মানুষ নন বাবা, আপনি তো দেবতা। দেবত্বের আমি আর কি দেখালাম গো মা, দেখিয়েছে তো তোমার বাবা। তাও তবু তার প্রাপ্য সাজা তাকে একদিন পেতেই হবে। তার চরম ক্ষতি করব আমি, এই মাস্টার মশাই সত্যেন মিত্র। কিন্তু বাবা, আপনি তো এত দয়া, তাই বলছি আমার বাবার অপরাধকে আপনি ক্ষমা করে দিন বাবা। না, পারি না রে মা, পারি না। কারণ তাকে যদি ক্ষমা করতে হয় তাহলে যে আমি আর অন্যজনের কাছে ঋণী থেকে যাব রে মা। কে সেই বাবা? আমার পথে খুঁড়িয়ে পাওয়া তুই। আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, ঠিকই বলছি রে মা, ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে কেড়ে নিয়েছিল আমার ছেলেকে, আমার পরিবারকে। এবার আমি তার কাছ থেকে কেড়ে নেব তার মেয়েকে। তারপর আমি তোমার বাবাকে বুঝিয়ে দেব যে তুমি যেমন আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিয়ে কষ্ট দিয়েছো, আজ তোমার মেয়েকে তোমার বুক থেকে কেড়ে নিয়ে আমি আমার ঘরের বৌমা করে ঘরে তুলবো। আর তারপর দেখব তোমার বাবা কষ্ট পায় কি না। কিরে মা, আমার সিদ্ধান্তটা তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলে মত দেবেন তো? অমত করবে আমার ছেলে? কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে? আরে ডাকো তোমাদের সেই পুলিশ অফিসারকে, দেখি তার বুকের কত বড় পাটা যে আমার কথার অমত করে। ও পুলিশ ভাই, তোমাদের দরগা বাবুকে একটু ডেকে দাও তো। কে কারা আপনারা রাস্তা থেকে দাঁড়া? দেখি রচনা, তুই আর উনি বা কে? আমি ঠিক জানতে পারছি না, তুমি ওকে জিজ্ঞাসা করে নাও যে উনি কে। রচনা, হেয়ালি ছেড়ে বল, তুই কি সেই সাধুদার মতন আমাকে? সাধুচরণ কোথায় আমার সেই সাধুচরণ কোথায়? সাধু ছাড়াতে একটু চলতে পারে না। খোকা বাবু, দেখি আমি কাকে দেখছি? কিরে খোকা,
খোকা এই যে মানে বাবু, মানে উনি আমার হ্যাঁ হ্যাঁ সারিন্দা, উনি তোমার বাবা। বাবা। আরে খোকা, আমাকে তুই চিনতে পারছিস না? বাবা খোকা, আজ আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মনেও শান্তি পাবো। খোকা, খোকা, বাবা। সাধু, থানার সামনে মার খাবার শখ হয়েছে বুঝি? মনে রাখিস, তা আমি যদি তোর গায়ে হাত তুলি না, তোদের এই দারোগা বাবু কিচ্ছু করতে পারবে না। কর্তাবাবু, আমি হ্যাঁ হ্যাঁ বলি, তুই মরলেই হলো। ওরে সাধু, তুই মারা গেলে আমার এই খোকাটাকে দেখবে কে? আমার মায়ের ফাই ফরমাস খাটবে কে? মা কোথায় কোথায় মা কর্তাবাবু? ওই পথের মাঝখান থেকে আমি তাকে কুড়িয়ে এনেছি রে সাধু। আর পথের মাঝে তো তাকে বেশি দিন ফেলে রাখা চলবে না। তাকে নাকি বলিস রে খোকা? কিন্তু কর্তাবাবু, ওর বাবার কথা বলবি? এই তো। ওরে মূর্খ, আমি সব জেনে বুঝে সব ব্যাপারে কথা বলে তবেই মত দিয়েছি। এবার খোকা যদি কোনো অমত করে। আমি অমত করবো এই কথা তুমি ভাবলে কি করে বাবা? এতদিন তুমি ছিলে না, তাই তো আমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারি না গো বাবা। তা আজ যখন তুমি এসছো, তোমার সিদ্ধান্ত আমি মেনে নেবো বাবা। মা, কি বলেছিলাম? আরে বাবা, ওর প্রতিটি শিরায় শিরায় বইছে এই মাস্টার মশাই সত্যের মিথ্যের রক্ত। এই রক্ত কোনোদিন বেঈমানি করে না রে মা। বাবা, না মা, আমাকে না কর্তাবাবুকে করলেই হলো। চুপ করে একটা জায়গায় দাঁড়িয়ে আমি তো চাকর। আরে আমাকে প্রণাম করতে হবে না। চলো, তুমি এক কাজ করো, তুমি সবাইকে নিয়ে কোয়ার্টারে যাও, আর আমি একটু থানাতে কাজ করে আমি ঠিক বাড়ি ফিরে আসছি। সালুদা, তাড়াতাড়ি আসবি খোকা, তাড়াতাড়ি আসবি। কারণ 20 বছর ধরে এই বুকের মাঝে যে দুঃখ কষ্টের কথাগুলো জমা হয়ে আছে, আজ সারা রাত ধরে আমি তোকে সেই কথা বলবো রে খোকা। বাবা চল চল রে সাধু, চল। আমরা বাড়ি ফিরে যাই। আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে। আর কোনো কথা নাই, আর আমার কোনো চিন্তা নেই। এবার আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। আমি ঠিক খুঁজে পাবো আমার মা এবং আমার ভাইকে। তারপর ওই ঘনশ্যাম বাবু যদি আমাকে সত্য তথ্য পরিচয় দিয়ে দেয়, সত্য সবকিছু উদ্ঘাটন করে দেয়, আমি এবার শুরু করব অসুর নিধন যজ্ঞ। পারবেন না অফিসার, পারবেন না। অতএব অনর্থক হাত পা ছুড়ে ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। একই আপনি হঠাৎ থানার মধ্যে দেখতে এলাম, প্রথমত আপনাকে, তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার আসামি মিস্টার বিশান সেন শর্মাকে। তিনি কিন্তু নেই। সে কি স্যার, এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্ট পারমিশন, আমি কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয়েছি প্রতীক বাবু। পারমিশনে আপনি ওকে ছাড়তে বাধ্য হয়েছেন, সেই কথাটা আমি বুঝলাম, কিন্তু বলুন তো অফিসার, এইভাবে যদি আপনি ভীষ্মের প্রতিজ্ঞা করেন তাহলে কিভাবে করবেন? কিসের উপর প্রমাণের জোর করে করবেন অসুর নিধন যজ্ঞ? আমি আইনের পথ ধরে শুরু করব অসুর নিধন যজ্ঞ। আর আপনি থানার মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারেন না? কথা কান খুলে শুনে রাখুন অফিসার, প্রমাণের জোরে আপনি সবকিছু করতে পারেন না। তা যদি পারেন তাহলে এক্ষুনি আপনি যাকে জন্মদাতা পিতা বলে ডাকলেন, দেখবেন সেই হয়তো আপনার জন্মদাতা পিতা নয়। বাই দা ভাই, আপনি গাড়িতে থানাতে একদম গাড়ি রেডি করে রাখবেন ডেড বডিগুলো সময় মতো তোলার জন্য। হ্যাঁকে না করা, নাকে হ্যাঁ করা, এই কাজই হচ্ছে আমার একমাত্র মিশন। এই মিশনে হচ্ছে ওই দুশ্মন আর অপরাধীদের সাজা দেওয়া। আপনি থানার মধ্যে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন না অফিসার।
অফিসার, আপনাদের আইনকে আমি নমস্কার করি। যে খুন হয়েছে আপনারা তাকে ধরতে পারেন না, অথচ খুনিকে ধরতে পারেন না, অথচ যে খুন হয়েছে তাকে ধরবার জন্য আপনারা ঠিক হাত বাড়িয়ে দেন। কেমন? প্রতীক বাবু আপনি এখন আসুন, আমার কিন্তু থানাতে অনেক কাজ আছে। স্বাধীন স্বাধীন ওরে স্বাধীন, থানায় তুই পড়ে যাবি, তার আগে তুই রচনাকে বাঁচা। রচনা কি হয়েছে বাবা? ওরে একদল গুন্ডা আমাকে মেরে রচনাকে আমাদের ঘর থেকে তুলে নিয়ে গেছে। বাবা তুমি এক কাজ করো, তুমি রচনাকে চিকিৎসার ব্যবস্থা করো, তুমি ও তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাও, আর আমি সারা শহর তল্লাশি করে অপরাধীদের ঠিক খুঁজে পাবো। না না অফিসার, না, এদের দায়িত্ব আমি নিচ্ছি। আপনি যান ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসুন। অফিসার যান, আপনি এখন যান। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে আমি তাকে উদ্ধার করে অপরাধীদের আমি কঠোর শাস্তি দেব। এদেশের পুলিশের বিষ নেই, আছে শুধু কুলপনা চক্র, আর আছে ওই ঘুষ নেবার মতো 3টে হাত, বাম হাত, ডান হাত আর অজুহাত। এক কাজ করুন মাস্টারমশাই, চলুন না মাস্টারমশাই, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাস্টারমশাই চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু তোমার পরিচয় তো আমি জানলাম না বাবা। পরিচয়? মাস্টারমশাই ধরুন না, আপনি আমার বাবা। ধরুন না মাস্টারমশাই, আমি আপনার ছেলে, মানে ছেলের মতো। চলুন না মাস্টারমশাই, চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। মাস্টারমশাই দয়া করে একটু দাঁড়িয়ে যাবেন মাস্টারমশাই। আমার মনে হয় আপনার পায়ে আমার পাটা একটু ঠেকে গেছে, দয়া করে একটু প্রণাম করতে দেবেন মাস্টারমশাই। দেন না মাস্টারমশাই। না বাবা না, কই পায়ে তো পা লাগেনি। ঠিক আছে মাস্টারমশাই, ঠিক আছে, আপনি ঠিক বুঝতে পারেননি। আপনাকে একবার প্রণাম করি মাস্টারমশাই। চলেন মাস্টারমশাই, আপনাকে প্রণাম করে আমার বলতে ইচ্ছে করছে, পিতা সদ্য পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতরি প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার দু চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার দু চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে তুমি। আমার মতো এটা কলঙ্কিনী পাপিষ্ঠার সাথে নিজের জীবনকে জড়িয়ে কেন চিরদিনের জন্য মানুষের উপহাসের পাত্র হতে যাবে? সেটা বোঝার মতো যথেষ্ট বয়স এবং বুদ্ধি আমার হয়েছে পাপিয়া, ওই বিষয়ে সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, সে হবে তোমার আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো? পাপিয়া, এতদিনে তুমি আমায় এই চিনেছো পাপিয়া? আমি তোমাকে ভালোবাসি, তোমার এই দেহটাকে নয় পাপিয়া। তাহলে এখন আমি কি করব তুমি বলে দাও আনন্দ, তুমি বলে দাও। তোমাকে কিছুই করতে হবে না পাপিয়া, এখনই বর্তা আসবেন, তার সঙ্গেই আসবে নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি আর পাড়ার 5 জনকে ডাকতে, তাই বলে বড় দাদা হয়ে আমি কি দূরে থাকতে পারি? দাদা বোন কান্দিস নে, আজকের এই শুভ দিনে
সেই শুভ দিনকে হাসি খুশি ভরিয়ে তুলতে আমিও এসে গেছি বর্দা, কিন্তু শুভ কাজে বিলম্ব করে কি লাভ? নাও নাও শুরু করো। হ্যাঁ এই তো শুরু করি, এসো আনন্দ এসো। আই পাপিয়া, আজকের এই শুভ দিনে গধূলি লগ্নে অস্তগামী সূর্য, উদীয়মান সূর্য, এ মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমার একমাত্র বোন পাপিয়াকে আমি আনন্দের হাতে তুলে দিলাম। আর আজ থেকে আমার বোন পাপিয়ার জীবন মরণের সমস্ত দায়িত্ব আনন্দ তোমার। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এখনই ইতি টেনে দিচ্ছ যে? এখনো যে তোমাদের অনেক কাজ বাকি। নাও নাও নাও, এগুলো ধরো। আমি মানি না, আমি মানি না। আরে আপনি না মানলে তো বয়ে গেল। যাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে, বেশ লেঠা চুকে গেল। আরে কোথায় বলে মেয়া বিবি রাজে তো ক্যা করেগা কাজে। আরে চলুন দাদা চলুন। ওসব বাজে কথা আমার কোনো শোনার নেই। আনন্দ, আনন্দ চলে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। যাবো, নিশ্চয় যাবো, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে। এই স্ত্রী, ওই কলঙ্কিনী মেয়েটা আমার পুত্রবধূ হতে পারে না। তুমি চলে এসো আমার সঙ্গে। আর তা না হলে না 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 বাবা না, আপনি আপনি আমাকে গুলি করুন, তবু তবু ওকে আপনি কিছু বলবেন না, তো আপনি কিছু বলবেন না। তুমি সরে যাও, তুমি সরে যাও। চালান, যদি সাহস থাকে আপনি গুলি চালান। আনন্দ, আমি মুখ পেতে দাঁড়িয়েছি বাবা। আনন্দ, আমার ছেলে হয়ে তুই ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস তাই না? তবে দেখ, এই রুদ্র প্রতাপে সেন শর্মা তার এ বংশকে রক্ষা করার জন্য কত নির্মম, কত নিষ্ঠুর হতে পারে। রুদ্র প্রতাপের সেন শর্মা, যদি কেউ পথের কাঁটাগুলোকে ঠিক এমনি ভাবে নিকেশ করে দেয়, কলিকাল কালটা কিন্তু মোটেই पिया रे पिया रे कदे पिया रे पिया रे पिया रे कदे मो সুখের প্রদীপ জ্বলে উঠবে, তাই তোমার প্রতীক আমাকে পূজারিনীর সাজে সাজতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওর বাবাকে খুঁজে পেয়েছে, নইলে পঙ্কজকে এ কথা কেন বলে পাঠাবে? কিন্তু আমার প্রতীক এখনো তোর বাবাকে নিয়ে ফিরে আসছে না কেন? কখন আসবে তারা? কখন ফিরে আসবে? কখন ফিরে আসবে তারা? তোমার সব প্রতীক্ষার অবসান করতে আমি এসে গেছি। আপনি এখানে কেন এসেছেন? বাবা 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 বাবা, দাঁড়া দাঁড়া, পরে বলছি। তোমাকে একটু ভালো করে দেখি। বাবা বাবা বাবা, তোমাকে কি সুন্দর মানিয়েছে গো। বলি আমি এখানে আসবো, তুমি আগে থেকে জানতে নাকি? কয়েকটা মিনিট বসতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। যাবো তো, নিশ্চয়ই চলে যাব, আমি নিশ্চয়ই চলে যাব। কিন্তু তার আগে একটা কথা বলছিলাম, কি জানো তো, মানে দেখো, আমার স্ত্রী মরে গেছে না, মানে আমি তাকে একেবারে গলা টিপে তাকে শেষ করে দিয়েছি। আর তোমার স্বামীটাকেও এইমাত্র আমি খুন করে চলে এসেছি। হিসাব মতো আমরা দুজনেই না একেবারে বিধবা। তাই আমি বলছি, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে হাতটা ছেড়ে দে শয়তান। বাবা জোগা নাকি রে?
বাবা তা তা তুই আমার কাজ ছেড়ে দিয়ে এখন যে ওনার কাছে নাইট ডিউটি করিস তা তো আমার জানা ছিল না রে। হ্যাঁ, সবাই তোর মতো জানোয়ার নয় শয়তান। যদি ভালো চাস তাহলে মুখ সামলে কথা বল, নাহলে তোর জীবটা আমি কেটে নেবো। ও তাই নাকি? এই তোকে আমি জমালয়ে পাঠাবো রে শালা কুত্তার বাচ্চা। এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস রে, তুই এই হচ্ছে আমার বেটা। বাবা 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 বাবা। আচ্ছা শোন 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 বিশাল, বলছিলাম কি জানিস, তোকে ওই আমি তোকে না ওই আমি তোকে রচনাকে আমি দান করলাম, আর আমি এসো 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 আমরা আমরা চলো আমরা আমরা বৃন্দাবনে। শালা শুয়োরের বাচ্চা, তোরা নিয়ে যেতে পারিস না। শুয়োরের বাচ্চা, তোদের আমি কাউকে ছাড়বো না রে শয়তান। মোর শালা হারামখোর, আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। চ চ তুই নরকে গিয়ে তোর সেই প্রায়শ্চিত্ত কর। এখানে কে পড়ে আছে? আর তুমি এই বাকে? মানে ও তুই শালা সেই শুয়োরের বাচ্চা, তোকে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি। বিশ্বাস করো, আমি কিছু জানি না। তোর পাপের তোর কানাই কানাই পূর্ণ হয়েছে, তোকে আমি সেদিনেই মেরে দিতাম। সেদিন দাদার জন্য বাধ্য হয়ে তোকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আজ তুই মোর শালা শুয়োরের বাচ্চা। আমাকে তুমি ক্ষমা করো পঙ্কজ। মা, মা কোথায় তুমি? মা, ঈশান সেন শর্মা, এ কি? আপনার কি হয়েছে? কি হয়েছে জগন্নাথ বাবু? আপনার কি হয়েছে? আমার মা কোথায় জগন্নাথ বাবু? আমার মা কোথায়? তুমি তোমার মাকে রুদ্রপতা। জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, না না না, এ হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আমি অনেকগুলো ভাই বোনকে একসাথে হারিয়েছি, কিন্তু কোনোদিন চোখের জল ফেলিনি, কারণ আমি আমার অভাগিনী মায়ের সন্তান। আমার মাকে আমাকে খুঁজে বের করতেই হবে। তাই তো চোখের জলকে বিদায় জানিয়ে আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। মা গো, ও মা, তুমি কোথায়? তুমি বলো না মা, তুমি কোথায়? শয়তান রুদ্রপ্রতাপ সেন শর্মা, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হও। হবে না প্রতীক, যা করার আমি করব। না দারোগাবু, কি আপনারা কিচ্ছু করতে পারবেন না? তার আইনের দাগ পাশে যে আপনারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, তাই আমাকে আমার কাজ করতে দিন। আমার মাকে আমাকে খুঁজে বের করতেই হবে। দেখ প্রতীক, দেখ, আমার মা তো শুধু তোর একা নয় রে প্রতীক, আর দেখ সেটা আমারও মা। কিন্তু দেখ আমাদের সাথে কে এসছে, আমার সাথে যে এসছেন উনি হচ্ছেন আমাদের জন্মদাতা বাবা। আর আমি আর তুই ভাই। প্রতীক, তুই কি আমাকে একবার বাবা বলে ডাকবি না? না 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 না, ওই সম্পর্ক আমি সম্পর্ক স্বীকার কিংবা অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে এক লম্ফেন মার্কা মস্তান ছেলে, আমার নাম প্রতীক। আর আমি যদি কোনোদিন আমার মায়ের অসম্মানকারীকে শাস্তি দিতে পারি, আমার মাকে আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে সেদিন আমি ওই আদর্শবাদী বাবা, আদর্শবাদী পুলিশ অফিসারের কাছে গিয়ে নিজেই ধরা দেব। আর তা যদি না পারি, তাহলে আপনাদের সাথে দেখাই হচ্ছে আমার শেষ দেখা।
চাস না প্রতীক আমার কথা শোন, আমি কথা দিচ্ছি, আমি তো সেদিন হ্যাঁ আমাদের এক্ষুনি প্রতীকের পথ অনুসরণ করতে হবে। না বাবা না, আমি অনেক দিন ধরে ওকে চিনি বাবা। আগুনের স্ফুলিঙ্গ হিসাবে তাকে আমি ভালো করে চিনি। আর যে পাতাল থেকে মানুষ কুড়ে আনতে পারে, আর তার নাম হলো প্রতীক। কে তুমি মা? শয়তানের দল তোমাকে এখানে কেন বেঁধে নিয়ে এসেছে? আমি একজন রিক্সাওয়ালার মেয়ে। ওদের বাড়িতে আমার বাবা কাজ করত। হয়তো বাবার সঙ্গে কোনো পুরনো শত্রু ছিল, তাই আমাকে এখানে ধরে এনেছে। কিন্তু জানে না আমার ভাবির স্বামী একজন পুলিশ অফিসার, তাকে জব্দ করতে। কি নাম তোমার ভাবির স্বামী? পুলিশ অফিসারে? স্বাধীন মিত্র। আচ্ছা মা, তুমি জানো ওর বাবার নাম কি? কেন জানবো না? ওনাকে আর ওনার বাড়ির চাকরকে তো আমার চোখের সামনে ধরে নিয়ে এসে মাথা ফাটিয়ে দিয়েছে। উনি হচ্ছেন পলাশডাঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক সতেন মিত্র। মাথাটা আবার ঘুরছে কেন? কি হলো? আপনার কি শরীর অসুস্থ হচ্ছে? দেখুন আমি এই অবস্থায় আছি, আপনাকে আমি কোনো সাহায্য করতে পারছি না। দাদা ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা মা, তুমি জানো ওরা সবাই এখন কেমন আছে? প্রচন্ড আঘাত হয়তো পেয়েছে, কিন্তু তেমন কোনো কিছু ক্ষতি হয়নি। আচ্ছা মা, তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। কিন্তু মা, আপনি এখানে ওনাদের সঙ্গে কিসের শত্রুতা? আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুরন আর স্বাধীন প্রতীকের মা আর সত্যেন মিত্রের স্ত্রী। এম আই কারেক্ট? খবরদার, খবরদার শয়তান, একদম কথা দিবি না। আমার প্রতীক। প্রতীক কি করবে তোমার প্রতীক? তোমাকে বাঁচাবে নাকি খবরদার জানার। নাকি তোমার বড় বৌমাকে বাঁচাবে? খবরদার, আমার দিকে আর একবার এড়োলে এখনই আসছে আমার বাবা জগন্নাথ মিত্র। আমাকে শাস্তি দেবে তোমার বাবা ওই জগন্নাথ মিত্র, তাই না? কিন্তু সে সৌভাগ্য তার হবে না। আর এই মাত্র তাকে আমি একেবারে কি বলছেন? কি হয়েছে আমার বাবার? হ্যাঁ মা, হ্যাঁ, আমার চোখের সামনে ওই শয়তানটা তার বুকে ছুরি মেরেছে। না না, হতে পারে না। তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি আরে না অমন করে নড়ো না সোনামণি আমার। তুমি কি জানো যে তোমাদের দুজনে ওই পিঠে বোমা লাগা আছে? বোমা যে কোনো সময় একেবারে দুম ফোটা আছে, মানে চার্জ হয়ে যেতে পারে। কোনো কিছুর বিনিময়ে আজ তুই নিজেকে বাঁচাতে পারবি না শয়তান। আমার প্রতীক জানতে পারলে তুই আমাকে শেষ করে দেবে কি? ওই আসছে আমার প্রতীক। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা জানোয়ার। ও প্রতীক, মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান রুদ্রপ্রতাপ সেন শর্মা। তোর ভবলীলা আমি শেষ করে দেব। তোর সাথ তুই জমাল হয়ে গিয়ে পাঠাবে। তোর ভবলীলা আমি শেষ করে দেব রুদ্রপ্রতাপ সেন শর্মা। প্রতীক তুই আমি তো ভুল কাজ করেছি, ঠিক আছে, কিন্তু আইনের আশ্রয় না, মানুষ রূপী একটা জানোয়ার। তাই তোকে যদি আমি একবার ক্ষমা করে দিই, তাহলে তুই আমার মতো আরো হাজারটা সংসারকে নরকে পরিণত করবে। তাই তোকে আজ আমি ছাড়বো না শয়তান। না প্রতীক, না, এ কাজ তুমি করো না। আমার কাছে তোমার এই শয়তান বাপটাকে বাঁচানোর জন্য এসছো? না প্রতীক, না, আমি শুধু তোমাকে বাঁচাবার জন্য এসেছি প্রতীক। তুই যে ও কাজ করলে তুই যে ফাঁসি হয়ে যাবে রে ভাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে তোদের দুজনকে বাঁচানো রে ভাই। একদম তোমরা এই দুজনকে ছবে না, কারণ ওদের না ওদের বোমা ফিট করা আছে। আমি যে কোনো সময় সেটাকে না আমি একেবারে পাস করে দিতে পারি। শয়তান রুদ্রপ্রতাপ সেন শর্মা, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তোকে আমি একেবারে শেষ করে দেব রুদ্রপ্রতাপ, শেষ করে দেব। তুই পাবি না শয়তান। আজ তোদের আমি সকলকে একাই শেষ করে দেব, যেমন করে আমি আরো সব কিছু শেষ করে দিয়েছি। রকি সত্যিকারে তুই সত্যিকারে আমাকে বাঁচারে রকি, তুই আমার সত্যিকার বাঁচা।
আপনার রিমোট আর পিস্তলটা আমার হাতে দিন, আমি এক এক করে সব সালাতে জমালে পাঠাবো। হ্যাঁ তাই দেবো সামনে ধর আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকুন, কেউ নড়বার চেষ্টা করলে আমি কিন্তু খুন করব। দাদা, আমি বোমাগুলো লিস্ট করে দিচ্ছি, আপনি ওদের বাঁধনগুলো খুলে দিন। রকি রকি, তার মানে রকি তুই আমার সঙ্গে এইভাবে বেমানি করলে? তুই আমার সঙ্গে নড়বার চেষ্টা করবেন না, তাহলে এই অস্ত্র দিয়ে আমি একেবারে খুন করে ফেলবো। আগে তোমার সাথে ছেড়া, এখন আর নেই বস, কারণ প্রতীকটা আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছি। তাই যে আপনাকে যে সুপারস্টার গ্যাং আপনাকে ভিখারি সাজিয়েছে, তার গ্যাং লিডার আমি, আর পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। খবরদার! যা ভাই, রকি তুই এক কাজ কর, ওই ত্রিশূলটা আমার হাতে দিয়ে তুই যা, থানায় গিয়ে তুই আত্মসমর্পণ কর ভাই। তুই থানায় গিয়ে আত্মসমর্পণ কর ভাই, যা। দাদা হ্যাঁ যা ভাই যা। শয়তানটা সমস্ত ব্যবস্থা আমি করবো, তারপর দেখবো শয়তান রুদ্রপ্রতাপ শর্মা আর আমার মতো কটা সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়। না প্রতীক না, এ কাজ তুমি করো না প্রতীক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম যধর্মস্য তদাত্মানম সৃজমহঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে আমি কারু কোথায় সারেন্ডার করবো না অফিসার, কারু কোথায় সারেন্ডার করবো না অফিসার। আমি শুধু আমার মায়ের ভয়ে জীবন উৎসর্গ করেছি, তার প্রয়োজন হলে আমি আমার মাকে কথা দিয়েছি অফিসার, আমি আমার এই রুদ্রপ্রতাপ সেন শর্মার রক্তে আমি আমার মায়ের পূজা করবো। মায়ের ধরো, ধরো, আর এই নাও তোমার সত্য, এই রুদ্রপ্রতাপ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दुर्गारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो তুমি যা শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো।